প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। দেশে ফিরেই রাজধানীর 300 ফিট এলাকায় 36 জুলাই এভিনিউতে আয়োজিত সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে তাকে দলমত নির্বিশেষে সংবর্ধনা দেওয়া হবে। নেতাকর্মীরা বলছেন এটি ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে। সমাবেশ স্থলে চলছে জোর প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে সমাবেশস্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, সমাবেশস্থলের প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে এবং তারেক রহমানের নিরাপত্তার জন্য সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি মিতু, আপনি দেখছেন যে আমার পেছনে তৈরি করা হচ্ছে একটি মঞ্চ। আগামী 25 ডিসেম্বরের পর এই মঞ্চই হবে বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম ঐতিহাসিক মঞ্চ। কারণ দীর্ঘ প্রায় 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন এবং দেশে ফিরেই বিমানবন্দরে অবতরণের পরই কিন্তু রাজধানীর এই 300 ফিটের মঞ্চে আসবেন এবং এখানে এসেই কিন্তু তিনি জনগণ এবং দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব জোরে সোরেই মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং প্রায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে শেষ হয়েছে, প্রায় এরকমটাই বলা যায়। আর আপনি নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন। নিরাপত্তার বিষয়ে যদি আমি আপনাকে জানাতে চাই মিতু, একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দলের লোকেরা এখানে। আমি যখন কুড়িল থেকে ঠিক এই 300 ফিটের এই মঞ্চ প্রস্তুত করার জায়গাটায় এসেছি, আমি কিন্তু দেখেছি যে মোড়ে মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ চারপাশ কিন্তু বাঁশের বেড়া দিয়ে একদম নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে ওই দিন কোনো নেতাকর্মী এখানে প্রবেশ করতে না পারে বা কোনো কেউ প্রবেশ করতে না পারে। আমরা আসলে মৃত্যু একটা জিনিস বলতে চাই যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি এখানে পরিদর্শনে এসেছেন, এই মঞ্চ পরিদর্শনে এসেছেন। আমরা আসলে তার কাছে জানতে চাইছি যে আসলে প্রস্তুতি কতটা এবং আপনারা আপনাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণে আসলে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সারা ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের সাজ রব শুরু হয়েছে। যে দীর্ঘ বহু বছর পরে আমাদের নেতা, জনগণের নেতা জনগণের কাছে আসছেন, সেটার জন্যই এটা যে কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল। আর এটা প্রস্তুতি পর্ব চলছে এবং আমরা আশা করি আগামীকালকের মধ্যে ফর্মাল যে প্রস্তুতি সেগুলো শেষ হবে এবং তারপরও জনগণের আশার মানুষের যে ঢল নামবে সেই ঢল দেখেই আপনারা বুঝতে পারবেন যে জনগণের প্রাণের নেতা, প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমান ফিরে আসবেন। সেটার জন্য মানুষ তাকে কীভাবে বরণ করে নেয় আগামী 25 তারিখ সকালেই সেটা বোঝা যাবে। জি মিতু, আপনি দেখেছিলেন যে এখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই মঞ্চ দেখছেন এবং এই মঞ্চের প্রস্তুতি কেমন সেটাও দেখছেন। তো মিতু, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।